আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে ঈমান দান করেছেন এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবী ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখান থেকে আবার তিনি পৃথিবীতে ফিরে এসেছেন। প্রতিমধ্যে অনেক নিদর্শনগুলি দেখেছেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা, রবের বড় বড় অসংখ্য অগণিত নিদর্শনগুলি দেখার পরে এই পৃথিবীতে আবার ফিরে এসেছেন। একথা আমাদের সকলের বিশ্বাস হয়। অবশ্যই নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সত্য, এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। নবীজি মিরাজকে অস্বীকার করেছিল আবু জাহেলেরা, আজও নবীর মিরাজ অস্বীকার করে তারা, আবু জাহেলের গোষ্ঠী যারা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সত্য, এটাকে অস্বীকার করে নাস্তিকেরা, এটাকে অস্বীকার করে কাফেরেরা। যারা মুমিন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজকে কখনো অস্বীকার করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এটি একটি মুজিজা, নবীজির জীবনের সবচেয়ে দ্বিতীয় বড় মুজিজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ। আর সবচেয়ে বড় মুজিজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, সেটি হচ্ছে কোরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ, শবে মিরাজ বা লাইলাতুল মিরাজ, এটা সংঘটিত হয়েছিল। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি সূরা নাজম এর মধ্যে তিনি উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ, লাইলাতুল মিরাজ, এই দুটি অংশ। একটি হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত এই ভ্রমণটুকুকে বলা হয় ইসরা। এবং আরেকটি অংশ হচ্ছে যাকে মিরাজ বলা হয়, সেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্ব জগতে সেই সফরটুকুকে বলা হয় মিরাজ। ইসরা এর অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, আর মিরাজের অর্থ হচ্ছে সিঁড়ি বা ঊর্ধ্ব ভ্রমণ, উপরের দিকে ভ্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা প্রথম অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহান, পবিত্র সে মহান সত্তা যিনি তার বান্দাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কোন একটি অংশে খণ্ডকালীন রাত্রিতে মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যে বাইতুল মুকাদ্দাস সিরিয়ার
যে চতুর্দিকে যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন সেগুলো যেন দেখাতে পারে, আল্লাহ তাআলা নিদর্শনাবলী যেন দেখাতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ইসরা করিয়েছেন। সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে বলেছেন, কিন্তু বিস্তারিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال عن ليلة أسري به بين النائم والأحزان। নবীজি বলেন, আমি একদিন আমার ঘরে শুয়েছিলাম, না জাগ্রত না নিদ্রায় ছিলাম, আমি তন্দ্রাচ্ছন্ন ছিলাম। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার কাছে আসলেন, ছাদকে বিদীর্ণ করে আমার কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আমিন নবীজির ঘর থেকে নিয়ে আসলেন। আসার পরে হাতিমে কাবা যেখানে রয়েছে যে নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন। নবীজি যেহেতু তন্দ্রাচ্ছন্ন, সে সময় তার ভালো করে ঘুম ভাঙে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আবার শুয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি যখন শুয়েছিলাম আমার বক্ষকে বিদীর্ণ করা হলো, হুরকুমের নিচ থেকে নাভির উপরে ভাগ পর্যন্ত বিদীর্ণ করা হলো। এরপরে আমার কলবটাকে বের করা হলো। বের করার পরে জমজমের পানি দ্বারা সেই কলবটাকে ধোয়া হলো। এরপরে একটি স্বর্ণের পাত্রে রাখা হলো। সেই স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত দ্বারা আমার কলবটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এরপরে সেই কলবটাকে আমার পক্ষে আবার প্রতিস্থাপন করা হলো। এরপর আমাকে সেখানে আগে থেকে একটি বাহন জিবরাইল আলাইহিস সালাম প্রস্তুত করে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে গিয়ে যাওয়ার পরে তিনি বললেন যে বাহনে আরোহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বাহনটা সম্পর্কে বলেন, আহুয়া দাব্বাতুন ওয়া আবিয়াযু তাবিলুন ফাওকাল হিমারি দুনাল লামলি। সেই জন্তুটা এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জন্তুটার রং ছিল সাদা, সে লম্বা ছিল, ফাওকাল হিমারি গাধার চেয়ে বড় ছিল, দুনাল লামলি এবং খচ্চরের চেয়ে একটু ছোট ছিল। তার গতি কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গতি সম্পর্কে বলেন, ইয়াকাউ হাফিরু ইনদা মুনতাহা তারফিহি। তার গতি এত দ্রুত ছিল যে তার চোখের দৃষ্টির সীমানা, শেষ সীমানা যেখানে পড়ে তার পা এক কদম সেখানে গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এত গতি সম্পন্ন যানবাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরোহণ করলেন। হাত্তা আতাইতু বাইতুল মাকদাস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হলো। সুম্মা দাখালতুল মসজিদা। এরপর আমি বাইতুল মুকাদ্দাসের মসজিদে আমি প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ার আগে তিনি প্রতিমধ্যে আরো কয়েক জায়গাতে নেমে নামাজ আদায় করেছিলেন। যেমন হিজরতের জায়গায় মদিনা শরীফে সেখানে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম যে জায়গায় যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন সেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল হাম যেখানে ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এরপর বাইতুল মুকাদ্দাসে গিয়ে সেখানে গিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে যত নবী রাসূলুল্লাহ এসেছিলেন 1 লক্ষাধিক নবী রাসূলুল্লাহ তারা
পৃথিবীতে আগমন করেছিল তারা সবাই সমস্ত নবী রাসূলরা সেখানে উপস্থিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকলের ইমামতি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদের ইমামতি করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল নবী রাসূলদের উপরে আমাদের নবীকে তিনি মর্যাদা বাড়িয়ে দিলেন। সমস্ত নবী রাসূলদের উপরে আমাদের নবীর মর্যাদা তিনি বাড়িয়ে দিলেন। তিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সকল নবী রাসূলদের তিনি ইমাম। তিনি নবীদের নবী, তিনি রাসূলদের রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি ঊর্ধ্ব জগতের দিকে রওনা হলেন। জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন প্রথম আকাশে গেলেন, প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশে যে দরজা, যে দারওয়ান, সেখানে গেলেন, দরজায় করাঘাত করলেন। দারওয়ান বলল, কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে আমি জিবরাইল। সে দারওয়ান বলল, আকাশের দারওয়ান বলল যে আপনার সাথে ইনি কে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে দারওয়ান বলল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে তাকে দাওয়াত করা হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, মারহাবান বিহি ফানিমাল মাজিউ জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন স্বাগত, মারহাবা বললেন, আর বললেন ফানিমাল মাজিউ জা, আপনার আগমন কতই না উত্তম। এরপরে প্রথম আকাশের দরজা সে দারওয়ান খুলে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি প্রথম আকাশে আরোহণ করলেন। সেখানে যাওয়ার পরে সাক্ষাৎ হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে নবীজির দিকে ইঙ্গিত করলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম যে সালাম দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম করলেন। সালাম করার পরে আদম আলাইহিস সালাম বললেন, মারহাবান বিল ইবনি সালিহি ওয়া নবী সালিহ, যে স্বাগতম, মারহাবা, নেককার সন্তান, নেককার নবী। এরপরে সেখানে আদম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সঙ্গে করে নিয়ে আবার দ্বিতীয় আকাশে থেকে রওনা হলেন। দ্বিতীয় আকাশে গিয়েও আবার সেখানে করাঘাত করলেন, অনুমতি চাইলেন, ফেরেশতা অনুমতি দিলেন। দেওয়ার পরে আবার সে আকাশে আরোহণ করে দেখলেন যে সেখানে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, তাদের সাথে পরিচয় হলো, কৌশল বিনিময় হলো। এরপরে তৃতীয় আকাশে সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে সপ্তম আকাশে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি দেখলাম যে আকাশে একটা কাবা রয়েছে, একটা মসজিদ রয়েছে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। সেখানটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দেওয়ালে পিঠ লাগিয়ে বসে আছে। সেখানে পরিচয় হলো, সালাম বিনিময় হলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে সেই কাবা, আকাশের কাবা, আকাশে যে ঘর রয়েছে, মসজিদ রয়েছে, সেখানে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা সেখানে তওয়াফ করে। সে ৭০,০০০ ফেরেশতা
হয়ে যায়, আবার তারা কোনদিন পরবর্তীতে তওবা করা তারা সুযোগ পায় না। তাহলে ফেরেশতারা যারা একবার তওবা করে আর তারা তওবা করার সুযোগ পায় না, তাহলে কত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রয়েছে, এর থেকে আমরা আমরা বুঝতে পারি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আপনার উম্মতকে কি আমার সালাম দিবেন আর আপনার উম্মতকে বলবেন যে জান্নাতের মাটি পবিত্র সুঘ্রাণযুক্ত, এর পানি হচ্ছে সুমিষ্ট, এর ভূমি হচ্ছে উর্বর এবং সমতল, আর এর জান্নাতের বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে জান্নাতের মধ্যে গাছ রোপণ হবে। যদি আমি সুবহানাল্লাহ একবার পড়ি তাহলে একটি জান্নাতের মধ্যে গাছ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুদরতিভাবে রোপণ করে দিবেন। এরপরে আলহামদুলিল্লাহ একবার বলে একটি গাছ রোপণ করা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে একটি গাছ রোপণ করা হবে, এরপরে আল্লাহু আকবার বলে একটি গাছ রোপণ করা হবে। তাহলে যদি আমরা জান্নাতের মধ্যে গাছ লাগাইতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলি আমাদেরকে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি নবীজিকে সঙ্গে করে নিয়ে তিনি সিদরাতুল মুনতাহায় তিনি গেলেন, সেখানে গেলেন। সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা এটা জানতে হলে আমাদের অর্থ জানতে হবে। সিদরাতুল এর অর্থ হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা এর অর্থ হচ্ছে শেষ সীমানা, অর্থাৎ শেষ স্টেশন, যার পরে কোনো মাখলুক কোনো ফেরেশতা যেতে পারে না। এটা শেষ বর্ডার, সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা যেখানে রয়েছে তার উপরে কেউ যেতে পারে না, কোনো ফেরেশতা যেতে পারে না, কোনো মাখলুক যেতে পারে না, তাদের যাওয়ার কারো অনুমতি নেই। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবীজি সিদরাতুল মুনতাহা পার হয়ে তিনি আরশে আজিম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সিদরাতুল মুনতাহা তার উপরে কি আছে কোনো ফেরেশতার জ্ঞান নেই, জানা নেই, কিছু নেই। কিন্তু আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেখানে নিয়ে গেছেন, তার উপরে নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহার বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে সিদরাতুল মুনতাহার গাছের পাতাগুলো হচ্ছে হাতের কানের ন্যায় বিশাল বড় বড়। এক একটি পাতা এত বড় যে এক একটি জনগোষ্ঠীকে ছায়া দিতে পারে, এবং তার ফলগুলি মটকার ন্যায় কলসির ন্যায় এত বিশাল বড় বড়, এবং সেটাকে এত সুন্দর করে সুসজ্জিত করে রাখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার প্রকৃত অবস্থা বর্ণনা করার মতো কোনো মানুষের কাউকে সাধ্য নেই। এত সুন্দর করে সে গাছটাকে সাজানো হয়েছে, এক এক ধরনের রং পাল্টায়, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সেই গাছটিকে তিনি সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল আলাইহিস সালামকে তিনি তার সাথে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম, তার 600 দানা রয়েছে, এক একটি দানা পূর্ব থেকে পশ্চিম মহাশূন্য সমস্ত জায়গাটুকুই ভরে যাবে, এত বিশাল বড় বড়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকবার দেখেছিলেন হীরা গুহায় যখন অবস্থান করতেছিলেন সে সময় জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন যে পূর্ব পশ্চিম উভয় প্রান্তর তার শরীরে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলতে বলেন ওয়ালাকাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকবার জিবরাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহায় দেখেছিলেন। সিদরাতুল মুনতাহার কাছে রয়েছে ইনতাহা জান্নাতুল মাওয়া, সেখানে জান্নাত রয়েছে। যখন মানুষ মরে তখন তার রোগে যারা ভালো আত্মা, যারা আল্লাহ তার অনেক প্রিয় বান্দা হয়, তাদেরকে সেই জায়গায় প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখানে রাখার পরে আবার তাদেরকে কবরে ফেরত পাঠানো হয়। সেই জায়গাতে জান্নাত রয়েছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম দেখানো হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি তিনি সচক্ষে আল্লাহ তাআলাকে দেখেছেন, সাক্ষাৎ করেছেন। আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাৎ করেছেন, সরাসরি সাক্ষাৎ, সচক্ষে সশরীরে আল্লাহ তাআলাকে ডাইরেক্ট দেখেছেন। এটা কেউ কেউ বলে না অন্তর্দৃষ্টি দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন, আবার কেউ কেউ বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন। তবে অধিকাংশের মতে আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সচক্ষে দেখেছেন। এবং কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় যে আল্লাহ তাআলাকে দেখা এটা অসম্ভব নয়, আল্লাহ তাআলাকে দেখা যায়। সম্ভব হলে আল্লাহ তাআলাকে দেখা এটা অসম্ভব নয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে দেখা করতে পারে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দা সাক্ষাৎ করতে পারে। যেমন জান্নাতীরা জান্নাতের মধ্যে সকলেই আল্লাহ তাআলাকে দেখবেন। এটার মধ্যে কারো সংশয় সন্দেহ আছে নাকি? কারো সন্দেহ নেই যে আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। জান্নাতের মধ্যে সকল জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতীরা জান্নাতের মধ্যে তাদের রবকে এমন ভাবে দেখবে। একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, এই পূর্ণিমার মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদকে দেখতে আমাদের কাউকে কষ্ট হয়, তোমাদের কাউকে কি ভিড় লাগে, ঝামেলা হয় দেখতে নাকি? সাহাবায়ে কেরাম তারা বলল, না, দেখতে কোনো ভিড় হয় না, ঝামেলা লাগে না, দেখতে কোনো অসুবিধা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক এইরূপ ভাবে জান্নাতের মধ্যে সকল জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে, কোনো ধরনের দেখার মধ্যে সমস্যা হবে না। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখবেন, আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করবেন, সঙ্গে সঙ্গে জান্নাতীরা মানুষেরা সকলে সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দারা, আজকে তো ইবাদতের দিন নয়, আজকে খুশির দিন, সুতরাং এই জান্নাতের মধ্যে ইবাদত করার জায়গা নয়, তোমরা সকলে মাথা উঠাও। সকলে মাথা উঠাবেন, আল্লাহ তাআলাকে তারা দেখবে সরাসরি চোখ দিয়ে। আল্লাহ তাআলা বান্দাদের দিকে দৃষ্টি দিয়ে দেখবেন। এই দেখার মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দেখা সম্পর্কে তিনি নিজেই কোরআন কারিমে বলেন, উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কতকের চেহারা উজ্জ্বল হবে, উৎফুল্ল হবে। ইলা রাব্বিহা নাযিরা, যারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে তাদের চেহারা উজ্জ্বল হবে, উৎফুল্ল হবে। আল্লাহ তাআলাকে দেখার চাইতে এর চেয়ে কোনো নিয়ামত বড় হতে পারে না।
জান্নাতের মধ্যে এত নিয়ামত থাকবে, অসংখ্য অগণিত নিয়ামত, যা আমাদের দুনিয়া থাকা অবস্থায় কল্পনা করা সম্ভব নয়। এতগুলি নিয়ামতের মধ্যে থাকা সত্ত্বেও, এতগুলি নিয়ামতের মধ্যে থাকা সত্ত্বেও যখন আল্লাহ তাআলাকে দেখবেন, এই যে আনন্দ খুশাল নিয়ামত জান্নাতীদের কাছে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতীদের দেখা আল্লাহ তাআলার সাথে হবে, এটা নবীজি বললেন, আল্লাহ তাআলা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়া, এটা তো অসম্ভব কিছু নয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার সাথে সাক্ষাৎ করতে পারে। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ হয়েছিল নাকি? জন্মচক্ষু দিয়ে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলাকে দেখতে হলে পরজগতে যেতে হয়, পরকালে যেতে হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিয়ে দেখা যেতে পারে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিল, যখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন, হে মুসা আমাকে দেখতে পারবে না। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বারবার বলতে লাগলেন আল্লাহ তোমাকে দেখতে চাই আমি, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে যদি পাহাড় ঠিক থাকে। এই পাহাড় যদি তার স্থানে ঠিকঠাক মতো থাকে, তাহলে তবেই আমাকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ৭০,০০০ নূরের ভিতর হতে, কর্পূরের পর্দার ভিতর হতে সামান্য কনিষ্ঠ আঙ্গুলের তার সত্তার একটু ঝলক তিনি দেখিয়েছিলেন। তাতে পাহাড় পুড়ে ভস্ম হয়ে গেছিল। মুসা আলাইহিস সালাম তিনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সুতরাং এই দুনিয়াতে দেখা করা আল্লাহ তাআলার সাথে সম্ভব না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে দেখা করবেন না, এটা আল্লাহ তাআলার সুন্নাত নয়। কিন্তু পরকালে আল্লাহ তাআলাকে দেখতে পারে মানুষেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি ইহজগৎ পার হয়ে পরজগতে গিয়েছিলেন, সেখানে আল্লাহ তাআলার সাথে তিনি সরাসরি সাক্ষাৎ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সফরে গিয়ে মিরাজে গিয়ে তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের মধ্যে অনেক ধরনের শাস্তি তিনি দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর লোকদেরকে জাহান্নামের মধ্যে দেখলেন যে তাদের নখগুলি তামার, তাদের তামার নখগুলি দিয়ে তাদের চেহারা আঁচড়াচ্ছে এবং তাদের বুকগুলি আঁচড়াচ্ছে, চিড়ে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন যে এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে তারাই যারা দুনিয়াতে গীবত করত, মানুষের গীবত করে বেড়াতো, পরনিন্দা করত। এরা হচ্ছে তারা। নাউজুবিল্লাহ। তাহলে পরনিন্দা করা, গীবত করা, এটা ভয়াবহ শাস্তি রয়েছে জাহান্নামের মধ্যে। কতভাবে আমরা মানুষের পরনিন্দা করে থাকি, মানুষের গীবত করে থাকি, কিন্তু আমরা তো এটা ভাবতেছি না এই গীবত আমাদের সামান্য সময়ের মজা, কিন্তু পরকালে আমাদেরকে এর জন্য আফসোস করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক শ্রেণীর লোকদেরকে দেখলেন, তাদের জিহ্বা কেচি দ্বারা, আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বা ঠোঁট কেটে ফেলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালাম কি এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হচ্ছে আমলহীন বক্তা, যারা দুনিয়াতে অনসিহত করত, কোরআন হাদিসের কথা বলতো, কিন্তু তারা নিজেরাই তার উপর আমল করত না। এরা হচ্ছে তারাই, তাদের কেচি দ্বারা তাদের জিহ্বাকে এবং ঠোঁটকে কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকদেরকে দেখলেন,
যে রক্তের মধ্যে সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে কাটতে যখন কিনারাতে আসতেছে তাদের মাথা আবার পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। তাদের মাথা যখন প্রাপ্ত হয়ে তারা আবার আশাকাদা সাঁতার কাটতে কাটতে চলে যায়, আবার কিনারাতে আসে, আবার তাদেরকে পাথর দ্বারা নিক্ষেপ করা হয়। এরপরে তাদের পেটের মধ্যে বড় বড় সাপ দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন জিবরাইল আলাইহিস সালাম, এরা হচ্ছে দুনিয়াতে যারা সুদখোর, সুদ খেতে তাদের অবস্থা। তাহলে যারা সুদ খাবে তারা কিয়ামতের দিন রক্তের সাগরে হাবুডুবু খাবে। অথবা তাদের মাথা নিক্ষেপ, মাথায় তাদেরকে পাথর দ্বারা আঘাত করা হবে। তাদের পেটের মধ্যে সাপ বাহির থেকে দেখা যাবে, বড় বড় সাপ তাদের পেটের মধ্যে থাকবে। ব্যভিচারিণী নারী কি শাস্তি হয়? ব্যভিচারী নারী এবং পুরুষের কি শাস্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও তিনি দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে গিয়ে দেখলেন যে এক জায়গা থেকে চিৎকারের আওয়াজ আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটি জোড়া, তার ওপরটা একটু চিকন এবং ভিতর অত্যন্ত প্রশস্ত, তার মধ্যে প্রচন্ড চিৎকার আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এরা হচ্ছে ব্যভিচারী নারী এবং পুরুষ, যারা দুনিয়াতে অবৈধভাবে ব্যভিচার করত, যে নামে বিচার করত, তাদের এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো দেখলেন যে কিছু জাহান্নামীদের সামনে গোশত রাখা হয়েছে। এক জায়গাতে গোশত রাখা হয়েছে, কাঁচা গোশত রাখা হয়েছে, ভালো গোশত রাখা হয়েছে। আর এক জায়গাতে পচা দুর্গন্ধযুক্ত গোশত রাখা হয়েছে। যখন তারা গোশত খেতে চায় তখন তাদেরকে পচা এবং দুর্গন্ধযুক্ত গোশত তাদেরকে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা কেন তাদেরকে পচা এবং দুর্গন্ধযুক্ত গোশত খেতে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এই কারণে যে এরা হচ্ছে দুনিয়াতে পরকীয়া করত, তাদের পবিত্র স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও তারা অন্য জায়গায় গিয়ে অন্য নারীর সাথে তারা ব্যভিচার করত, জেনা করত, যার কারণে এই জাহান্নামের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শাস্তি হতে জাহান্নাম বলেন, কবর বলেন, সকল প্রকারের কবর আযাব, জাহান্নামের শাস্তি হতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত পড়ে